হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ পাউরুটির শাহী মালাই টুকরা রেসিপি শেয়ার করব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো আমি কেটে ফেলে দেব। ফেলে দিয়ে না, এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কোনাকুনি করে কেটে নিয়েছি। এখন আমি এটা বানানোর জন্য এখানে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ পানি। এখন আমি শিরাটা করে নেব। এতটাও ঘন করতে হবে না, দেখলেই বুঝতে পারবেন। আমি এখন নেড়েচেড়ে বলক উঠিয়ে নেব। এই তো আমার চিনি শিরাটা হয়ে গেছে, বলক চলে এসেছে। এখন আমি 2-3 মিনিট জাল করে এটাকে একটা সাইড রেখে দেব। এই তো এখন আমি এটার জন্য মালাই তৈরি করে নিব। তার জন্য 2 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ গরু দুধ। তার সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে চিনি শিরা করেছি, তার জন্য চিনিটা আমি কমিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি নেড়ে ছেড়ে এখানে মালাইটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন দুধটা আমার বলক চলে এসেছে। এখন আমি এটাকে আরও 2-3 মিনিট জাল করে নেব। নাড়া রাখতে হবে, না হলে এটা তলে দলা পাকিয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পাউরুটির স্লাইসগুলো একে একে করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে পাউরুটিগুলো পুড়ে যেতে পারে। এটা দেখতে পাচ্ছেন আমার এক পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন এরকম করে ব্রাউন কালার করে পাউরুটির স্লাইসগুলো আমি ভেজে নেব। সবগুলো স্লাইস আমার ভাজা হয়ে গেছে। শিরাতে দিয়ে স্যুপ করে নেব। এক এক করে চিনি শিরাতে ভেজে নেব। বেশিক্ষণ ভেজাতে হবে না, দিলে এটা কয়েক মিনিটের মধ্যেই শিরাটা ডুবে যাবে। এই তো চিনি শিরাটার মধ্যে একটা ডুবে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করব। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাইটা। এই তো আমি দুধের মালাই দিয়ে তার সাথে এখানে কিছু কিশমিশ বাদাম দিয়ে এটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।